অনেক সময় আমরা রোগী বা রোগীর লোকজনের কাছে একটি কমন কমপ্লেইন পাই যে কারো একজনের প্রসব ব্যথা শুরু হয়ে গিয়েছিল এবং ডক্টরের কাছে নেবার পর ডক্টর এমন কোনো ওষুধ দিলেন যার ফলে তার প্রসব ব্যথাই চলে গেল এবং পরবর্তীতে তার আর কোনোভাবেই নর্মাল ডেলিভারি করানো গেল না, সিজার করা লেগেছিল। এই ক্ষেত্রে প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছিল আপনাদেরকে ক্লিয়ার করে বলছি। গর্ভাবস্থার শেষের দিকে মায়েদের সাধারণত 2 ধরনের ব্যথা হয়ে থাকে। একটি ব্যথা প্রসবের সময় ঘনিয়ে আসার কিছুদিন আগেই শুরু হয়ে যেতে পারে, অনেক সময় 2-4 সপ্তাহ আগেও হতে পারে। এই ধরনের ব্যথাগুলো অনেক সময় এতটা তীব্র হয় যে দেখে মনে হয় যে বাচ্চা ডেলিভারির সময় হয়তো হয়ে গিয়েছে, এখনই হয়তো বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। তবে এই ব্যথাটিকে আসলে ট্রু লেবার পেইন বলে না, এটা ফলস লেবার পেইন এবং এটা ওষুধের মাধ্যমে দূর করা সম্ভব। অনেক সময় পেটের বাচ্চার ম্যাচুরেশন কমপ্লিট হয় না বা মায়ের কষ্ট কমানোর জন্য ডক্টররা কিছু ব্যথানাশক ওষুধ দিয়ে থাকেন, যার ফলে এই ধরনের ব্যথা কিন্তু কমে যায়। পরবর্তীতে তার সঠিক সময় হওয়ার পর কিন্তু আবার আসল লেবার পেইন শুরু হয়। আসল লেবার পেইন অর্থাৎ ট্রু লেবার পেইনটি সাধারণত ডেলিভারির সময় ঘনিয়ে আসলে বাচ্চা যখন ম্যাচিউর হয় তখন শুরু হয় এবং এই ব্যথাটি কোনো ধরনের ঔষধের মাধ্যমে কিন্তু কোনোভাবেই কমানো সম্ভব নয়। এটি একবার শুরু হলে তা উত্তর বাড়তেই থাকে এবং বাকি সব কিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ তার কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যায়। কাজেই কোনোভাবেই আপনাদের এটা ভাবার সুযোগ নেই যে ডক্টর জোর করে সিজার করার উদ্দেশ্যে কোনো ঔষধ দিয়ে প্রসব ব্যথাকে কমিয়ে দিয়েছেন, কারণ প্রসব ব্যথা কোনো ধরনের ঔষধে কমানো সম্ভব নয়। ধন্যবাদ।